নমস্কার, ডাব্লিউবি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করাবো সপ্তম শ্রেণীর ইংলিশ পাঠ্য বইয়ে লেসন 1 দ্য বুক অফ নেচারের পার্ট 1-এর অ্যাক্টিভিটি 1, 2, 3 এবং 4-এর কোয়েশ্চেন অ্যান্সারগুলো। চলো দেখে নিই অ্যাক্টিভিটি 1-এর কোয়েশ্চেনগুলো। আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে কিছু অল্টারনেটিভস আছে, তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটা আমরা রাইট দেব। ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট আ বিগ, স্মল, হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। বলা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে ভারত হলো আসলে একটা বড়, ছোট না বিশাল বড় অংশ। এখানে হয়ে যাবে স্মল, ছোট্ট অংশ। একটা পৃথিবী পৃষ্ঠে ভারত হলো একটা ছোট্ট অংশ। Once upon a time, the earth was too cold, dark, or hot for any living being to survive. এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে পৃথিবী কোনো এক সময় প্রচণ্ড উত্তপ্ত একটা বস্তু ছিল। তাহলে এখানে কি হয়ে যাবে? হট। Fossils are a type of wild animal, one kind of hard rock, the remains of old living beings. ফসিলসের নিয়ে তোমাদেরকে বললাম যে ফসিলস হলো জীবাশ্ম। জীবাশ্ম অর্থ হলো দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। পুরনো প্রাণী বা গাছপালা এগুলোর যে অংশগুলো থেকে যায় সেগুলোই জমে আমরা ফসিলস দেখতে পাই। তাহলে এটার আনসার হয়ে গেল এটা। এরপর আমরা অ্যাক্টিভিটি 2 এরগুলো করে নেব। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। প্রশ্ন নিচে যে প্রশ্নগুলি আছে সেগুলোকে কমপ্লিট সেন্টেন্সে উত্তর দিতে হবে। মানে একটা উত্তর দিলে হবে না, একটা বাক্যে পুরো বাক্যটা দিয়ে কমপ্লিটভাবে উত্তরগুলো লিখতে হবে। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। বলা হচ্ছে যে আমরা যদি আমাদের যে বিশ্বের গল্প সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? চলো দেখে নিই এর উত্তরটা। What must we do to know about the tale of this world? To know about the tale of this world, we must read the story of the earth in books. আমাদেরকে এই বিশ্বের সম্পর্কে জানতে হলে আমাদেরকে পৃথিবীর সম্পর্কের যে বইগুলো আছে পৃথিবীর বিষয়ে সেই বইগুলো আমাদেরকে পড়তে হবে। How old is our earth? আমাদের পৃথিবীর বয়স কত? Our earth is millions of millions years old. Question number C. Who roamed the earth before the arrival of human beings? বলা হচ্ছে যে পৃথিবীতে যখন মানুষজন বাস করত তার আগে কারা এখানে থাকতো, মানে আমাদের মানুষজন বাস করার আগে কারা এখানে বাস করত। Before the arrival of human beings, there were only animals roaming the earth. এর মানে হলো মানুষ বাস করার আগে এই পৃথিবীতে পশুরা ঘুরে বেড়াতো। অ্যাক্টিভিটি 3গুলো দেখে নেব। Fill in the blanks with suitable words from the text. The first letters of the words are given. এখানে বলা হচ্ছে যে টেক্সট থেকে তোমাদেরকে সুটেবল ওয়ার্ডস এখানে দিয়ে ব্ল্যাঙ্কগুলো ফিল করতে হবে। ফার্স্ট লেটারগুলো দেওয়া আছে। আচ্ছা, যেমন আই, এস এগুলো হচ্ছে ফার্স্ট লেটার দেওয়া রয়েছে। দেখো এটা কোয়েশ্চেন নাম্বার 8টা কী আছে? অ্যাজ এ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে এখানে এইচ দিয়ে কী সাবজেক্ট হতে পারে তোমরা বলো? এখানে এইচ দিয়ে কী হতে পারে? হিস্ট্রি হতে পারে, কারণ হিস্ট্রি সাবজেক্টটা টেক্সটেও দেওয়া রয়েছে আর হিস্ট্রি হচ্ছে খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। HISTORY, হিস্ট্রি। উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং, কী হতে পারে? সি ফর কান্ট্রিজ হতে পারে। আমাদের প্রতিবেশী দেশের সাথে খুবই ভালো সম্পর্ক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? কান্ট্রিজ। একটা দেশ থাকলে হয় কান্ট্রি হয়, আর অনেকগুলো দেশ আছে তাই কান্ট্রিজ। RIES
এস, সিঙ্গুলার থেকে প্লুরালে আনার সময় আইএস হবে যদি ওয়াই থাকে। প্লান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। একটা চারা গাছের বৃদ্ধির জন্য চাই বাতাস, জল এবং সূর্যের আলো। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ? তুমি কি কল্পনা করতে পারো আমাদের পৃথিবী কত বড় বা আমাদের বিশ্ব কত বড়? ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। যদি তুমি একটা ভালো স্টুডেন্ট হও তাহলে তোমাকে অবশ্যই পড়তে হবে। দেখব আমরা অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আপনাদেরকে মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করতে হবে। চলো দেখে নিই এর উত্তরগুলো। ইন্টারেস্ট, আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন ড্রয়িং। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহী হওয়া, আমার ড্রয়িংয়ের প্রতি খুবই আগ্রহ আছে। নাম্বার 2, সারফেস। সারফেস মানে হচ্ছে কোনো একটা ভূমি বা পৃষ্ঠ। দ্য সারফেস অফ দ্য টেবল ইজ পলিশড। একটা টেবিলের যে সারফেস আছে সেটা খুবই মসৃণ হয়। নাম্বার 3, ইনহ্যাবিটেড। দ্য নেইবারহুড ইজ ইনহ্যাবিটেড বাই রিচ পিপল। মানে বলা হচ্ছে যে প্রতিবেশীরা আছে, যে প্রতিবেশীগুলো আছে তারা খুবই ধনী মানে ধনী মানুষের এখানে বাস করে। টুগেদার, একসাথে। উই মাস্ট ওয়ার্ক টুগেদার টু স্ট্রেংথ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের শক্তি বাড়ানোর জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিক। রাজীবস ফাদার ইজ আ সায়েন্টিস্ট। রাজীবের বাবা হলেন একজন সায়েন্টিস্ট। আজ আমি তোমাদেরকে দ্য বুক অফ নেচারের অ্যাক্টিভিটি 1, 2, 3 অ্যান্ড 4 এর সলিউশনগুলো করে দেখালাম। এর পরের দিন আমি ইউনিট 2 এর মিনিংটা বলে দেব। ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। যদি কোনো বিষয়ের নতুন কোনো ক্লাস চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।